এই দুনিয়ার মধ্যে যাদের বাবা জিন্দা, বাড়িতে সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা। তোমার আমলনামায় একটা কবুল হজের সব লেখা হয়ে যাবে। সাহাবীরা কান্দে, চোখের পানি ছেড়ে। আজকে যেমন আমার ভাই চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে কেঁদেছে। মা নাই, বাবা নাই, এই দুনিয়ার মধ্যে এখনো বুড়া হয়ে গেছে। মার কথা মনে পড়ে চোখে পানি আসছে, বাবার কথা মনে পড়ে চোখে পানি আসছে। আমার নবীর সাহাবীরা কান্দে, ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই দুনিয়ার মধ্যে আমাদের মা নাই নবী গো। এই পৃথিবীর মধ্যে আমাদের বাবা নাই। এই আমলটা যদি আরো 10টা দিন আগে শুনতাম, আমার আব্বাজান 10 দিন আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, 1 মাস আগে বিদায় হয়ে গেছে, একটু আগে আমার এক ভাইয়ের মা বিদায় হয়ে গেছে। কত বড় একটা নিয়ামত হারায় ফেলেছে। কারণ পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই নাই। দেখা যায় দাদা জিন্দা, নাতি দুনিয়ার মধ্যে নাই, বাবা জিন্দা, সন্তান দুনিয়ার মধ্যে নাই। বাবার কাঁধে সন্তানের লাশ, সন্তানের কাঁধে বাবার লাশ। এই পৃথিবীর মধ্যে লাশ বহনকারী ব্যক্তি জানে পৃথিবীর মধ্যে লাশটা কত ভারী। দুনিয়ার মুসলমান শুনে নাও, আজকে যাদের দুনিয়ার মধ্যে বাবা নাই, যাদের মা দুনিয়ার মধ্যে নাই, এরা জানে মায়ের কষ্ট, এরা জানে বাবার কষ্ট। পৃথিবীর মধ্যে মায়ের মতো দরদি পৃথিবী তার হয় না রে, বাবার মতো দরদি আর পৃথিবীর মধ্যে কেউ হয় না। আমার নবীজিও কান্দে, আমার নবীর চোখেও পানি। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোমরা শুধু এতিম, আমি নবীর মা নাই, আমি নবীর বাবা নাই, আমিও নবী এতিম। আমার আল্লাহ ডাক দে কয়, জিবরিল রে, তাড়াতাড়ি যাও, আমার হাবিবরে জানা দাও, যাদের আব্বা মা দুনিয়ার মধ্যে নাই, তারা যেন দোয়া করে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে বলেন, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। এ দুনিয়ার মুসলমান, এই 3 প্রকার মানুষের দোয়া রব্বে কারীম কবুল করে না গো। তার মধ্যে 1 নাম্বার হলো পিতামাতার নাফরমানি সন্তান। পৃথিবীর মধ্যে মুসলমান যুবকের শোনে না। 2 নাম্বার এতিমের মাল ভক্ষণকারী। 3 নাম্বার হলো হিংসুটে মানুষের দোয়া রব্বে কারীম কবুল করে না, মাফ করে না। আল্লাহ আমাদের জন্য আব্বা মার খেদমত করে যাওয়ার তৌফিক দান করেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এই দুনিয়ার মুসলমান, রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবী গো, এই আন্দিকুটের বাবারা শোনো, নবীর সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা। আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত গো। কত যুবক আজকে কারবাল দেখাও, কত যুবক এই পৃথিবীর মধ্যে মারে কষ্ট দাও গো, কত যুবক তোমার বাবারে কষ্ট দাও। আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত। রহমতের নবীর কাছে খবর আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুবকরে তোদের পায়ে ধরে বলে যায়, তোদের হাতে ধরে বলে যায়, যদি তুই কাবা শরীফের ইমাম হও, পৃথিবীর মধ্যে মা বাবা যদি তোর উপরে রাজি না হয়,
বাবা মা যদি তোমার উপরে খুশি না হয়, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, জাহান্নাম ছাড়া কোনো গতি নাই, উপায় নাই, উপায় নাই। ওই চরণধর নবীজি বলছে তোমাদের আব্বা মা যখন বুড়া হয়ে যাবে, তোমরা মনে করবা তোমাদের আর একটা ছোট মানুষ আমাদের বাচ্চারা যেমন ডিস্টার্ব করে, তদ্রুপ তোমরা মনে করবা তোমাদের আব্বা মা বুড়া হয়ে গেল, এরকম বারবার হাজার বিরক্ত করবে। খবরদার, খবরদার তু শব্দ করবা না, খবরদার চোখ আংরে কথা বলবা না। কারণ রব্বে কারীম যে সন্তান তার বাবার মুখের দিকে তাকাইয়া, মায়ের মুখের দিকে তাকাইয়া রাগ নজরে তাকাইব গো, রব্বে কারীম তার আগুনের শিরা সীসা দিয়া ওই চোখ দুইটা তুলে নিবে আগুনের। মুসলমান শোনো, আল্লাহু কারণ মা ডাক দিছে, তোমার মা তোমারে ডাক দিছে, বাবা ডাক দিছে। তুমি একমাত্র ফরজ নামাজ ব্যতীত নামাজে দাঁড়াইছো রে বান্ধব, নামাজে দাঁড়াইছো, নামাজ ছেড়ে দাও, মার ডাকে আগে সারা দাও। নামাজে দাঁড়াইছো বা মা বাবার ডাকে সারা দাও। তুমি ঘুমায় গেছো, মা ডাক দিছে রুহুল আমিন, দেরি করো না, সঙ্গে সঙ্গে মার ডাকে সারা দাও। কারণ এই দুনিয়ার মধ্যে দ্বিতীয় ডাক যেন দেওয়া না লাগে আব্বা মার। কারণ এই নিয়ামত পৃথিবীর মধ্যে আর পাবি না যারা ফুরায় ফেলেছি, এদের মতো কপাল পুরা মানুষ আর দুনিয়ার মধ্যে নাই। পিতা মাতা থাকতে যারা গোনা ঝরাই আনিতে পারলাম না, তাদের মতো কপাল পুরা মানুষ আর দুনিয়ার মধ্যে কেউ না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার দিলের কান্ডা লাগা শোনো, নবীজি বলেন সাবিরা রে, ও সাবিরা শোনো, আমার আলকামা মৃত্যু সজ্জায় সজ্জিত, জলদি যাও। আরে যাইয়া তার পাশে দাঁড়াইয়া বেশি বেশি করে দোয়া দুরূদ পড়ো, বেশি বেশি করে দুরূদ পড়ো। নবীজি বলছে কোন মানুষ যখন মৃত্যু সজ্জায় সজ্জিত হয়, খবরদার তার পাশে দুনিয়াবি কোনো গল্প করবা না, খবরদার তার পাশে বসিয়া দাঁড়াইয়া কোনো দুনিয়াবি চিন্তা ভাবনার কোনো কথা বলবা না। বেশি বেশি করে দোয়া পড়বা, বেশি বেশি করে ইস্তেগফার পড়বা, বেশি বেশি করে কালেমা পড়বা। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, বলেন মদিনা, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই। মদিনা যাইতে পারলাম না, মদিনা। মহব্বতে বলেন মদিনা যাইতে পারলাম না, মদিনা। সবাই একটু ভিতরে ভাড়া দেন ভাই। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা।
আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই আমি অসহায় তাই এত দূরে রই দূর থেকে সালাম জানাই আমি দূর থেকে সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা মদিনার নাম কত সুন্দর মদিনা কেরে সে অন্তর মদিনার নাম কত সুন্দর মদিনা কেরে সে অন্তর ওই মদিনার পথের ধুলি ওই মদিনার মাখতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা আরো জোরে বলেন মদিনা যাইতে পারলাম না মদিনা আমি অসহায় তাই এত দূরে রই অসহায় তাই দূর থেকে সালাম জানাই বলো দূর থেকে সালাম জানাই মদিনা দেখতে পারলাম না মদিনা এই দুনিয়ার মুসলমান রহমতের নবীর সাহাবীগণ যাই আলকামার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া দোয়া পড়ে গো দোয়া করে চোখের পানি ছেড়ে রব্বে কারিমকে ডাক দে রব্বে কারিম তুমি আলকামার মৃত্যু যন্ত্রণা লাঘব করে দাও আরে চোখের পানিগুলো ফেলে ফেলে কান্দে আমি মাঝে মাঝে একটা কথা বলি এত দাম এত অহংকার কিসের পৃথিবীতে আসলা যখন প্রথম কাপড় পরে অন্যের হাতে গো আবার শেষ সময়ে কাপড় পরতে হবে অন্যের হাতে পৃথিবীর প্রথম কাপড় পরাইছে আপনার অন্য মানুষের সহযোগিতা লাগছে শেষ সময় পণ্যের কাপড় পরাইয়া দিবে আপনার প্রতিবেশী আপনজন এসে সুতরাং কবর করবে আপনার প্রতিবেশী আপনার দাফন করাইবে প্রতিবেশী গোসল করাইবে প্রতিবেশী এই পৃথিবীর মধ্যে আপনার জানাজা পড়বে প্রতিবেশী গো এই চিন্তা যদি কারোর অন্তরের মধ্যে থাকে এ কোনোদিন মামলা দিতে পারে না কোনোদিন কারোর উপরে হামলা করতে পারে না পৃথিবীর প্রতিবেশীর হক নষ্ট করতে পারে না এই মানুষ হইয়া মানুষে কষ্ট দিতে পারে না এই জন্য মাঝে মাঝে বলেন মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষ ওইয়া করলাম কি জোরে বলেন ঠিক কিনা মানুষ হয়ে আসছে জগতে এই পৃথিবীর মুখ দেখাইলো যারা বাপ মা তারও চিনলাম মানুষ হইয়া এরিস্টটল সক্রেটিস উনি বই লিখলেন নো দাইসেল নিজেকে নিজে চিনতে হবে মান আরাফান নফস নিজের নফসকে চিনতে হবে কলবুস সালিম আত্মাটাকে প্রসিদ্ধ করতে হবে কিন্তু নিজকে নিজেই চিনতে হারি না খালি অন্যের চিনা নিয়ে ব্যস্ত যেটা বলেন ঠিক কিনা বাবারা সব ভিতরে যান একটু দয়া করে ভিতরে যায় বসবেন বেশি সময় কষ্ট দিবেন না ভিতরে বসবেন সবাই ভিতরে যান জান্নাতের বাগান আঁকড়ে ধরবেন কারণ কার জীবনের শেষ মাহফিল কার জীবনের শেষ রাত কেউ তো বলতে পারি না কারণ যে কোনো মুহূর্তে আজরাইল চলে আসতে পারে আপনার পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে আমরা নিজেরা বলতে পারি বলেন দি কে কে আগামী কাল সূর্য দেখতে পারবেন কে কে একটু হাত তোলেন
আগামীকাল সকালে সূর্য দেখবেন কে কে, ফজরের নামাজ শুনবেন কে কে, আজান দেন শুনবেন কে কে। তাহলে আপনারা গ্যারান্টি দিতে পারতেছেন না যে আগামীকাল সূর্য আমার জীবনে উদয় হবে কি হবে না, ফজরের নামাজের আজান কানে শুনবো কি শুনবো না বলতে পারি না। এই হলো আমার জিন্দেগি, এই হলো আমার অবস্থা। কথা বুঝছেন? আমার বন্ধুগণ, আমি ধীরে ধীরে আলোচনার মধ্যে যাই। রহমতের নবী রাহমাতুল লিল আলামিন সাহাবীদেরকে পাঠিয়ে দিলেন। সাহাবীরা আলকামার চারিদিকে দাঁড়ায়া দাঁড়ায়া বইয়া বইয়া কাঁদতে লাগলেন, কিন্তু মরণ যন্ত্রণাও তারা যায় না, মৃত্যু হয় না। নবীজির সাহাবীরা দৌড়ে আসলেন রাসূলুল্লাহর কদমের মধ্যে। আমার নবীর কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার আলকামার মৃত্যু হয় নাই, মৃত্যু যন্ত্রণাও দূর হয় নাই। কারণ মৃত্যু যন্ত্রণা, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলেন, কিতাবের নাম বারে শরীয়ত। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন অনেকেই মরণকালে পায়খানা করে দেয়, অনেকেই মরণকালে প্রস্রাব করে দেয়, অনেকেই মরণকালে জিহ্বাটা বাইর হয়ে যায়। কত মানুষের দাফন করাইলাম, কত মানুষের কাফন পরাইলাম, কত মানুষের গোসল করতে যা দেখেছি রে, পায়খানা পর্যন্ত করে দিছে, প্রস্রাব করে দিছে। তাদের মৃত্যুটা কত কঠিন হয়। ও বাজানেরা শুনে নাও, দিলের কান্ডা লাগে। সহজ মৃত্যু যদি এত কঠিন হয়, কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। কারণ মানুষের 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, নাম্বার 2 হলো মানুষের কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। 1 নাম্বার বিপদই হলো আমাদের মরণ। এই মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণের কোনো ওষুধ নাই। পৃথিবীর যত বৈজ্ঞানিক বলেন, যত ডাক্তার বলেন, ইঞ্জিনিয়ার বলেন, এই পৃথিবীর মধ্যে আদম নবী থেকে শুরু করে কত পয়গম্বর, কত নবী দুনিয়ার মধ্যে আগমন করলো, এই মরণ থেকে বাঁচার কোনো ওষুধ পাই নাই রে। এই মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এই মরণের জন্য সদা সর্বদাই প্রস্তুতি থাকার দরকার আছে কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলেন, আছে কিনা? আমার সোনা পাখি রে, আমার কালো ময়না রে, একদিন তো যাবে রে পাখি উড়িয়া, বলো একদিন তো যাবে রে পাখি। একটু মহব্বতের চোখের পানি ছেড়ে ছেড়ে বলেন, আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, একদিন তো যাবে পাখি উড়িয়া, বলো একদিন তো যাবে রে পাখি। বড়র পাতা গরম জালে শুমায়া মশারির তলে, গোসল দিবে তোমায় করায়া, গোসল দিবে তোমায় করায়া। ছেলে মেয়ে পাশে এসে কাঁদিবে পাগলের ছেলে মেয়ে
কাছে এসে কাঁদিবে পাগলের বেশে। আব্বা আম্মা বলবে সেদিন কান্দিয়া, চোখের পানি ফেলবে সেদিন কান্দিয়া। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, একদিন তো যাবের পাখি উড়িয়া। বলো একদিন তো যাবের পাখি। সময় গেল চলে তোমার, ডাকিলি না খোদা তাআলা, কোন দিন আসিবে কবর জগৎ নামিয়া, কোন দিন আসিবে যাওয়ার ঠিকানা। আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, একদিন তো যাবের পাখি উড়ি। এ দুনিয়ার মুসলমান যে কথাগুলো বলে তেলের কান্ডা লাগে শোনো। কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি দুনিয়ার সম্পদ গোল্লা গো, কার জন্য এই দুনিয়ার মধ্যে এত দাম, কার জন্য এত মস্তানি। সব কিছু ছেড়ে চলে যেতে হবে। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। এই জমিনটা বারবার আমি স্মরণ করায়া দিই, পিরাইটা আলোচনার মধ্যে আমি স্মরণ করায়া দিই। এই জমিনটা রব্বে কারিম পুরা তামা বানায়া দিব, এই জমিনের পানিগুলো পোড়ায়া ছাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে আমার আল্লাহ। আল্লাহ কয় বান্দারে যেদিন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আমি থাকবো আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। ওরে মুসলমান শোনো শোনো, আমার আল্লাহ থাকবে রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে, আমরা সুন্নিরাও থাকতে চাই আমার রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক কিনা, জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা। এ ভাইরা আমার বন্ধুরা, নবীর সাহাবীরা ডাকতে বলে মায়ার নবী, ও দয়াল নবী, মার নবী গো, আপনার আলকামা মৃত্যুবরণ করে, আমার মৃত্যু হয় না, মৃত্যু যন্ত্রণাও কমে নাই। কারণ ওই মরণের সময় মুসলমান কাফের মুশরিকরা যখন মৃত্যুবরণ করে কত না যন্ত্রণা দেয়। ইমানদারের মৃত্যু যখন হয় অঙ্গ প্রত্যঙ্গ শুকায় যায়। রে মুসলমান শুনে নাও, আমার ভাইরা আমার বন্ধুরা, এই মৃত্যু যন্ত্রণা বড় কঠিন। আমার দাদু ভাইরা, এই পৃথিবীর মধ্যে মৃত্যুর যন্ত্রণার মতো কোন এত কঠিন যন্ত্রণার নাই। দেখবেন মরণের পরে নাক দিয়া রক্ত বাইর হয়, চোখ দিয়া রক্ত বাইর হয়, কান দিয়া রক্ত বাইর হয়, এই জমিনের মধ্যে পায়খানা প্রস্রাব পর্যন্ত করে দেয়।
এই কঠিন মৃত্যুর জন্য বাবা প্রস্তুতি থাকো রে বাবা। আল্লাহ যেন আমাদের মরণটা আসান করে দেয়। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী ডাক দিয়ে বলে সাহাবীরা রে কি শুনাইলা? বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আলকামার মৃত্যু হয় না, মৃত্যু যন্ত্রণাও কমে নাই। আমার নবী বলে তোমরা কি দোয়া করেছো? বলে জি হুজুর দোয়া করেছি। পাশে দাঁড়ায় দাঁড়ায় কালেমা পড়েছি, পাশে দাঁড়ায় দাঁড়ায় কোরআন তেলাওয়াত করেছি, পাশে দাঁড়ায় দাঁড়ায় মাগফিরাত কামনা করেছি। নবী গো, তারপরও তার মৃত্যু হয় না, মৃত্যু যন্ত্রণাও যায় নাই। আমার নবী ডাক দে বলে ও সাহাবীরা, ও সাহাবীরা কি শুনাইলা? রহমতের নবী দুখানা হাত উত্তোলন করে ডাক দে বলে আল্লাহ। আমার দেশের আলেমরা কয় হাত উঠানো জায়েজ নাই। আরে বাবা ফতোয়া নাও, যারা কিতাব পড়েছো ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ডের মধ্যে 33 নম্বর পৃষ্ঠার মধ্যে মুসলমান মুফতি শফিক আহমেদের লেখা দেওবন্দের কিতাব, আপনাদের সুন্নির কিতাব না। এই কিতাব মাজাল কমি অঙ্গনের কিতাব। আল্লামা মুফতি শফিক আহমেদের ফতোয়ার মধ্যে বর্ণনা করলেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্বহালাতে আল্লাহর দরবারে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম রে মুসলমান। শুনে নাও আমার বাবারা, আমার শোনো, আজকে আমাদের দেশের আলেম ওলামারা হাত উঠাইতে চাও না, কারণ জানো না, কারণ শরীয়তের কিবলা হলো কাবা, দুজানের কিবলা হলো রাহমাতাল লিল আলামিন, মুনাজাতের কিবলা আরশে আজিম। মুসলমান শোনো, আর একটা কিবলা আছে, যারা পীর মুরিদি করেন শুনে নেন, আপন পীর হলো মুরিদের কিবলা। জোরে বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, যে কথাগুলো বলি, আলকামার মৃত্যু যন্ত্রণা কমে না। রহমতের নবী দুটি হাত উঠায় ডাকতে বলে পরওয়ারদিগার আলম, ও আমার আল্লাহ, তুমি আমার আলকামার আসানের সঙ্গে মৃত্যু দাও। জোরে বলা যাবে না মারহাবা। নবীজি দোয়া করে কার জন্য? সাহাবীর জন্য। কার জন্য বলে? সাহাবীর জন্য। আর নবী যদি একবার কারো হয়ে যায়, তার তো চিন্তার কোনো কারণ নাই। রব্বে কারিম ডাক দে কয় জিবরিল তাড়াতাড়ি যাও, আমার হাবিবকে বলো হাতটা যেন নামায় নাই। আজকে আমি আমার হাবিবের প্রার্থনা কবুল করতে পারবো না, কারণ পৃথিবীর মধ্যে এখনো তার মা জননী জিন্দা। বাবার প্রতি কেমন সৎ ব্যবহার, সৎ আচরণ করেছিল দেখেন না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বইয়ে আছে, জনক এক মহিলা রাসূলের কদমে আসলেন। নবীজি দেখেই দাঁড়ায় গেলেন। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে। দাঁড়ায় গেছে। রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রুমাল মুবারক বিছায়া দিলেন, চাদর মুবারক বিছায়া দিলেন, বসলেন। রাসূলুল্লাহর উরতের উপর বদ দিয়ে বসলেন। নবীজির কানে কানে কথা বললেন। এবার উঠে দাঁড়াইলেন, উনি চলে গেলেন। আমার রাসূলুল্লাহ যতক্ষণ পর্যন্ত ওই জনক মহিলা বাইরে যতক্ষণ পর্যন্ত পর্দার আড়ালে না গেলেন, চোখের আড়াল না হলেন, রাসূলুল্লাহ ততক্ষণ দাঁড়ায় দাঁড়ায় রইলেন। সাহাবীরা বলতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে অমুক ব্যক্তি যে আপনি যার সম্মানে আপনার নিজের চাদর মুবারক রুমাল মুবারক বিছায়া দিলেন এবং আপনি তার সম্মানে দাঁড়াইলেন, দাঁড়ায়া দাঁড়ায়া যতক্ষণ পর্যন্ত চোখের আড়াল না হলো ততক্ষণ পর্যন্ত আপনি দাঁড়ায় রইলেন। নবীজি বলতেছে, সাহাবীরা রে, উনি আর কেউ নাই, উনি আমার দুধমা হালিমাতুস সাদিয়া। জোরে বলা যাবে না মারহাবা? আরো জোরে বলেন না। রাসূলের দুধ মাকে রাসূল সম্মান করেছে। রাসূল চোখের পানি ছেড়ে দিয়া বলে, ও আমার সাহাবীরা, ইনি আমার সেই দুধ মা, যিনি আমাকে লালন পালন করেছে। আমি তাকে সেই প্রাপ্য সম্মান দিতে পারি নাই। আমার মা দুঃখিনী আসছে, তাকে সম্মানের সঙ্গে আমার রাসূলের চাদর মুবারক বিছায়া দিয়েছে। আর আমরা নিজের মারে পিটায় ঘর ছাড়া করতেছি, নিজের বাবারে পিটায় ঘর ছাড়া করতেছি। বাবা মার খাবার দিই না, বাপ মার প্রতি কি দুর্ব্যবহার, বাপ মার প্রতি গালিগালাজ, বাবার প্রতি অসম্মান করা রব্বে কারীমের আরশ পর্যন্ত কেঁপে যায় যখন বাপ মার মুখের দিকে রাগ নজরে তাকাও। জোরে বলো আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার রহমতের নবী রাহমাতুল লিল আলামিন হাত নামায় ফেললেন। হাতটা নামায় জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ আপনি যার জন্য দোয়া করেন নবী গো, যার পক্ষে আপনি দোয়া করেন নবী গো, এই পৃথিবীর মধ্যে আপনার দোয়া আজকে কবুল হবে না, কারণ এই পৃথিবীর মধ্যে তার মা দুঃখিনী এখনো জিন্দা। ওরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার কথা মতো আল্লাহ নবীর দয়া তার পাবে না। বাইরে আল্লাহ নবীর মা বাবা অতি আপন, তাদেরকে করো যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। মার কলিজায় দুঃখ দিলে আল্লাহ সহে না, বলো মার কলিজায় আল্লাহ নবীর দয়া তার পাবে না। বাইরে আল্লাহ নবীর সুন্দরী বধূ পায়া তাদের ভইল না, সুন্দরী বধূ পায়া তাদের ভইল না, আল্লাহ নবীর দয়া তারা। যুবক বন্ধুরা, আজ কায়ো তোমাদের জন্য 6টা গুণ, 5টা গুণের গুণান্বিত নারী বিয়ে করতে হবে। সেই গুণ কি 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 বিবরণ আমি দিয়ে যাব যদি সময় পাই। দয়া করে ভিতরে আসো। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার আল্লাহ নবীর দয়া তারা পাবে না। বাইরে আল্লাহ এ দুনিয়ার মুসলমান মায়ের নবী দয়ার নবী রওনা হয়ে গেছে গো, ধীরে ধীরে রওনা হয়ে গেল। বাড়িতে যা সালাম দে, আসসালামু আলাইকুম আহলাল বাইত, উত্তরে ওয়ালাইকুম আসসালাম। কেডা? নবী কয় মা গো, ও মা আমি রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন। মা দুঃখিনী বড় আনন্দিত হইছে রে, ডাক দে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয় 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 ভিতরে আয়। নবী ভিতরে প্রবেশ করলেন, ডাক দে বলে জনম দুঃখিনী মা। নবীজি একবারে যায় আলকামার পাশে দাঁড়াইলেন, দেখে এত কষ্ট রে, অঙ্গ প্রত্যঙ্গ কতই না কষ্ট দেয় আমার আল্লাহ। আলকামার জানটা বাইর হয় না, শুধু উপরটা উপরটা, নিঃশ্বাস যায়ও না আসো না, অনেক কষ্ট। এত কষ্ট দিয়া দুনিয়ার মধ্যে রাখছে আলকামার। আমার নবী চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে মা রে, জনম দুঃখিনী মা রে, আমার আলকামা দুনিয়ার মধ্যে কি অপরাধ করেছে রে, আমি জানতে চাই। মা ডাক দিয়ে কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার সন্তান জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ে নাই, জীবনে কাউকে একটা গালি দেয় নাই, দুনিয়ায় কোনো অন্যায় কাজ করে নাই, কারুর কিছু অপরাধ করে নাই। আমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার মধ্যে কোনো পাপ করে নাই। আমার কলিজার টুকরা সন্তান দুনিয়ার মধ্যে কোনো অন্যায় করে নাই। রাসূল বলে মা গো, তাহলে কেন মৃত্যু যন্ত্রণা এত কষ্ট হয়? নবীজি বলে পর বলে মা, তবে কেন এত মৃত্যু যন্ত্রণা এত কষ্ট হয়? ডাক দে বলে দয়াল নবী গো, মায়ের নবী, ও মায়ের নবী, আমার সন্তান তো কোনো অপরাধ করে নাই। নবী বলে মা গো, তাহলে এত মৃত্যু যন্ত্রণা কেন, এত কষ্ট হয়, আপনি তাকে মাফ করে দেন। কয় বাবারে মাফ করব কেমনে, ভিতরে বড় কষ্ট চাপা আছে। সারা জীবন সে বইয়ের পরামর্শ অনুযায়ী চলতো, আমি মায়ের কোনো কথা মূল্যায়ন করত না, আমি মায়ের কোনো পরামর্শ শুনতো না, শুধু বউ যা বলতো বউর কথা মতো চলতো। আমার যুবক বন্ধুরা শুনে নাও, মার জায়গা মা, বউয়ের জায়গা বউ। এই দুনিয়ার মধ্যে মার বিরুদ্ধে
বিরুদ্ধে কোন বউ যদি অভিযোগ করে গো, পৃথিবীর মধ্যে বউ চলে গেলি বউ পাবি, বউ মারা গেলে বউ পাবি। জনম দুঃখিনী মা যদি কষ্ট পায়, বাবা যদি কষ্ট পায় চলে যায়, তোর কপাল পুরারে জাহান্নাম হবে ঠিকানা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা মহব্বতে। আপনাদের কষ্ট হচ্ছে? আওয়াজ দে জোরে। কষ্ট লাগবে, যারা মা বাবার খেদমত করে না, মা বাবার ওয়াজ শুনলে কষ্ট পাবে। যে কপাল পোড়া মা বাবার দেখতে পারে না, আর মা বাবার অনুগত্য যে পাগল, তার প্রাণটা কলিজা ঠান্ডা হচ্ছে, কষ্ট লাগতেছে। আর এই কপাল পোড়া যারা, এদের ওয়াজ, এই মা বাবার ওয়াজ, যে খেদমতের ওয়াজ করা হয়, ওই হয় কই রুল আমিন শেখ করলো কি, আমাদের ক্ষতি করে দিল। বউ পাগল যারা, জোরে বলেন ঠিক কিনা? আমি বলবো না যে বউ পাগল হইস না, বউ পাগল হওয়ার দরকার আছে, কিন্তু তাই বলে মাল লগে তুলনা হয় না, বাবার লগে তুলনা হয় না। ইস্তার আছে, যার ইস্তারে হেকানে রাখ, জোরে বলেন ঠিক কিনা? মহব্বতে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ, দুঃখিনী মা ডাকতে বলে আল্লাহর নবী শোনো, এই পৃথিবীর মধ্যে আমি মাফ করতে পারবো না, কারণ আমার বুকে বড় ব্যথনের সন্তানের কারণে আমি কষ্ট পেয়েছি, আমার মনে বড় কষ্ট। নবীজি ডাক দেখায়, মা গো, যদি মাপ না করো জাহান্নাম হবে একমাত্র ঠিকানা। দুঃখিনী মা কয় না না, কারণ সারা জীবন বোর পরামর্শ অনুযায়ী চলতো। এ দুনিয়ার কত যুবক আছে যারা বিদেশে চলে যাওয়ার পরে সন্তান বাবার জন্য, মায়ের জন্য ওষুধের টাকা পাঠায়, খাবারের টাকা পাঠায়, বৌমা এগুলো ওষুধ তো কেনা দূরের কথা, চারটে খাবারও ঠিক মতো দেয় না। বৌমা সাজুগুজু নিয়ে ব্যস্ত, শ্বশুর বাড়ি নিয়ে, বাপের বাড়ি নিয়ে ব্যস্ত, বয়ফ্রেন্ড নিয়ে ব্যস্ত। কিন্তু এমনও দেখা যায় জনম দুঃখিনী মা শীতের রাত্রে মুসলমান চোখের পানি ফেলে কান্দে, বাবাও কান্দে। বাবারে দুনিয়ার মধ্যে বাবা মার খবর নাও, খবর নাও, খবর নাও। এরে এমন দরদি বান্দব রে, যেমনি আবু হুরায়রা এই দুনিয়ার মধ্যে কাঁদতেছিল, আমার নবী ডাক দিলেন, আবু হুরায়রা তুমি কেন কাঁদো? আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আমারে মারছে। জোরে বলেন আল্লাহ। কে মারছে? এই চেয়ারগুলো ছেড়ে দাও, ছেড়ে দে। এই ছেলেরা ভিতরে এসে বসো, ভিতরে এসে বসো, ভিতরে এসে বসো। এই চেয়ারগুলো উঠাতে বলছি না, ভিতরে এসে বসো। একটু মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এই মাহফিল কমিটির বেড়া, চেয়ারগুলো উঠা, এদিকে সব ভিতরে এসে বসো। ওয়ালা আলি সাইয়্যিদিনা। তুমি কার লাগিয়া কান্দর মানুষ, কার লাগিয়া আসো? ওরে যে জন তোমার আপন হবে, যে জন তোমার আপন হবে, তার কথা কি ভাবো? তুমি কার লাগিয়া আসর মানুষ, কার লাগিয়া ভাবো? তুমি কার লাগিয়া আসর মানুষ, কার লাগিয়া ভাবো? ওরে যে জন তোমার আপন হবে, যে জন তোমার, তার কথা কি ভাবো? তুমি যে জন তোমার আপন হবে, তার কথা কি ভাবো? তুমি কার লাগিয়া আসর মানুষ, কার লাগিয়া? দুদিনের বিবি পাইয়া রং তামাশাই দিন কাটাইলাম, দুদিনের সাথী পাইয়া
রং তামাশায় দিন কাটাইলা। জনম দুঃখিনী মাকে, জনম দুঃখিনী মাকে কষ্ট সুজু দিছো। তুমি কার লাগিয়া আসর মানুষ কার লাগিয়া ভাবো। যে জন তোমার আপন হবে, যে জন তোমার আপন হবে, তার কথা কি ভাবো। তুমি কার লাগিয়া আসর মানুষ কার লাগিয়া আসো। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান আবু হুরায়রা বলে, হুজুর মা আমারে মারছে। কে মারছে? এ জোরে বলেন কে? নবী বলতে, আবু হুরায়রা তোমার মা তোমাকে মারছে, আমার কাছে নালিশ দিচ্ছ, বিচার চাও। নবীজি খুব জালালি হয়ে গেছে। রাসূলুল্লাহ বলতেছে, আবু হুরায়রা তোমার মা তোমাকে মারছে, আমার কাছে নালিশ দিচ্ছ। আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খোদার কসম করে বলি আমার মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, মার বিরুদ্ধে কোনো নালিশ নাই। কারণ আমি কাঁদতেছি আমার মা আমাকে মারছে। আমার বিশ্বাস নবী গো, আপনি যদি দোয়া করেন আমার মা কালেমার মালা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। আমার মায়ের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, মায়ের বিরুদ্ধে কোনো নালিশ নাই, মা আমাকে মারছে। রাসূলুল্লাহ হাত উঠা দিস, আল্লাহ আমার আবু হুরায়রা রে মা মারছে, কাঁদতেছে। আল্লাহ তুমি তার মাকে ইসলামের পতাকা তলে এনে দাও। আল্লাহ তাকে মান হিদায়াত দান করো, তাকে কালেমা পড়ায়া আল্লাহ তুমি মুমিনের কাতারে দাঁড়া করে দাও। আল্লাহ আবু হুরায়রার মার জন্য যখন হাত উঠায়া দিছে নবীজি, আবু হুরায়রা দোষ শুরু করেছে। পিছন থেকে সাহাবীরা ডাকতে, আবু হুরায়রা আরে সবচেয়ে ভদ্র মানুষ, একদম ভদ্র, এত নম্র ভদ্র মানুষ, দৌড়ানো দেখে পিছন থেকে মানুষ ডাক দেয়, পিছন থেকে জামা টান দিছে, জামা ছিঁড়ে গেছে। আবু হুরায়রা দৌড়ায় রে, দৌড়ায়া চলে যায়। লোকজনে বলে, আবু হুরায়রা দাঁড়াও, তুমি কেন এত দৌড়াও? আবু হুরায়রা এক দৌড়ে বাড়ি গেলেন, বাড়ি যে ডাকতে বলে মা, ডাকতে বলে মা, মা ভিতরে থেকে আওয়াজ দিয়ে বলে, বাবা আবু হুরায়রা দাঁড়া রে, আমি ভুল করেছি বাবা, তোমার গায়ে হাত তুলেছি, তুমি তো অন্যায় কিছু করো না, তুমি রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে গিয়েছো, পৃথিবীর মধ্যে উত্তম জায়গা গিয়েছো বাবা, আমার ভুল হয়ে গেছে, আমি তুমি একটু দাঁড়াও, আমি একটু ওযু করে আসি, গোসল করে আসি। মা জননী গোসল করলেন, গোসল করে সে ডাক দিয়ে বলে, আবু হুরায়রা রে চলো আমারে নিয়ে চলো সেই রহমতের নবী রাহমাতুল লিল আলামিনের কদমের মধ্যে, আমাকে নিয়ে যাও, যার কদমের মধ্যে তুমি গেছো বাবা। আমার নবীজি কদমের মধ্যে আবু হুরায়রা তার মাকে নিয়ে গেলেন। মা জননী নবীজির কদমের মধ্যে যা বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ের নবী, আমার ভুল হয়ে গেছে, কারণ আমার আবু হুরায়রা তো কোনো খারাপ জায়গা যায় না, আমার আবু হুরায়রা আপনার কদমের মধ্যে আসছে, আমি ভুল বুঝেছিলাম, তাকে আঘাত করেছি, মেরেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কালেমা পড়ায়া দেন, আমিও মুসলমান হয়ে যাব, আপনার কদমে জীবন জীবন সব কাটা দিব। নবী গো, আপনি আমারে কালেমা পড়ায়া দেন। সঙ্গে সঙ্গে আমার নবী কালেমা পড়ায়া দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার রহমতের নবী ডাক দিয়ে বলে, আলকামার মা, আমার আলকামার তুমি মাফ করে দাও, মাফ করে দাও। আলকামার মা কয়, না মাফ করবো না, আমার মনে বড় কষ্ট, আমার অন্তরে বড় কষ্ট লাগছে, ভিতরে বড় কষ্ট লাগছে, কোনদিন আমি আমার সন্তানকে ক্ষমা করতে পারবো না, শুধু অপরাধ করছে, বুর পরামর্শ অনুযায়ী চলে মিলে মা কষ্ট পেয়েছে। আর আমার দেশে অনেক যুবক মাকে পিটাইয়া ঘর থেকে বাইর করে দেয়, বাবাকে পিটাইয়া ঘর থেকে বাইর করে দেয়, বাবা মার খাবার দেয় নাই, বুড়ো বয়সে সিএনজি চালায়,
যখন রাস্তা দিয়ে আসি দেখি কত বুড়া মানুষ, দাড়িগুলো পেকে গেছে, ভ্যান চালায়, রিক্সা চালায়, অটো চালায়, দেখা পরে চোখের পানি ধরে রাখতে পারি না। মাঝে মাঝে অনেক মুরব্বীরে আমি জিগাই, গাড়ি ঠেকায় জিগায়, বাবা আপনি ভ্যান চালান কেন? কাল্লা দিছে দুইটা ছেলে, তারা চাকরি করে, আমাদের খোঁজ খবর নেয় না। দুটি মেয়ে আছে, দুটি ছেলে আছে, ছেলেরা খাবার দেয় না, কি খাবো? বুড়ো বয়সে বুড়া আর বুড়ি, ওষুধ কেনার টাকা পাই না। ব্যান্ডে বাইর হয়েছি ঢাকা শহরে, আপনাদের কুমিল্লা শহরে, মুরাদনগরে যখন যাবেন দেখবেন কত মুরব্বী, কত বাবা গায়ে বল নাই, কত বাবা এই দুনিয়ার মধ্যে চলতে পারে না। এই বুড়া বয়সে মানুষের বাড়ি কাজ করে, বুড়া বয়সে মুসলমান দারোয়ান হয়ে গেছে, ওই দোকান পাহারা দেয়। কত বাজারে দেখবেন মুরব্বী মানুষগুলো পাহারা দেয়। এই মানুষটারে জিগাইবেন, তার ছেলে আছে, মেয়ে আছে, সব আছে, কিন্তু সন্তানেরা সুখে থাকবে কয় গরিব মানুষ, তাদের পেটে খাবার হয় না। এই কারণে তারা বাপ মার কত মুসলমান খবর নেয় না। বড় কষ্ট রে আব্বা, আমিও বুড়া হব, আমিও বুড়ি হব, সেদিন আমার সন্তানেরা যেদিন আমার সঙ্গে এই ব্যবহারটা করবে, সেদিন এই চোখের পানিগুলো জমিনের মধ্যে পড়বে। আমার রব্বি কারীম ওই বুড়া বুড়ির কষ্ট দিকে সহ্য করতে পারে না। কারণ আমার দুনিয়ার যুবকেরা শোনো, মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করো, জোরে বলেন ঠিক কিনা। আল্লাহ নবী ডাক দিয়ে বলেন, মা গো ক্ষমা করে দাও। বলেন হ্যাঁ, পারবো না, ক্ষমা করতে পারবো না। আমার নবী ডাক দিয়ে বলে, আমার সাহাবীর আগুন নিয়ে আয়, খড়ি নিয়ে আয়। খড়ি আনা হলো, আগুন আনা হলো, খড়ি আনা হলো, আগুন আনা হলো। সীতা সাজায় আলকামারে যখন আগুনের মধ্যে পুরাইবে, বিশাল আগুনের কুণ্ড সাজানো হলো, সাজায় আগুন ধরানো হলো। ধরে যখন আলকামার দেহখানা, নবীজি বললেন আগুনের মধ্যে নিক্ষেপ করো, পুরায়া দাও। কারণ এই দুনিয়া থেকে মৃত্যুর পরে তো জাহান্নামে চলে যাবে আমার আলকামা। কারণ মা বাবা তার উপর রাজি নয়, খুশি নয়, জাহান্নাম ছাড়া কোনো পথ নাই। যাও তার জাহান্নামে দুনিয়ার ভিতরে আগুন দিয়া পুরায়া দাও। যখন তার দেহখানা নিয়ে যখন সাহাবীরা রওনা হয়ে গেল, ভিতর থেকে মা জননী দেখে সন্তানের দেহ মোবারক নিয়ে আগুনে পোড়ানোর জন্য রওনা দিছে। একটা চিৎকার মেরে বলে, এ নবীর সাহাবীরা রে, নবীর সাহাবীরা দাঁড়া, এ নবীর সাহাবীরা দাঁড়া, খবরদার খবরদার, আমি বেঁচে থাকতে আমার কলিজার টুকরারে আগুনের মধ্যে পুরাইও না। আমি মা সহ্য করতে পারবো না। কারণ আমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকতে, আমার জনম দুঃখিনী মা, আমি বেঁচে থাকতে আমার কলিজার টুকরা যদি আগুনের মধ্যে পুরাইয়া দাও, তাহলে এই দুনিয়ার মধ্যে আমি বড় কষ্ট পাবো। আমি কে নিয়ে বলবো? আমি আমার সন্তানের যাবতীয় অপরাধ আমি ক্ষমা করে দিলাম। সঙ্গে সঙ্গে আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয়ে গেছে, লা ইলাহা ইল্লাল্লাহ। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরি কোলেতে, রে লাশটায় আমার পৌঁছাই দিও। আরো জোরে বলেন, লাশটায় আমার পৌঁছাই দিও। জন্মের পরে যে কোলেতে রাখছে আমার মা, সেই মাকে না দেখাইয়া দাফন দিও না, আমায় দাফন দিও না। আমার মায়ের মুখটা দেখলে পারে, মায়ের মুক্তি দেখলে পারে শান্তি পাবো কবরে। লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, রে লাশটায় আমার। ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, রে লাশটায় আমার। এই জগতে মায়ের মতো নাই কেউ আপন,
জগতে বাবার মতো নাই কেউ আপন। ও ভাই সেই মা বাবারে না দেখায়া আমার দিশনারে দাফন, আমায় দিশনারে দাফন। মায়ের মুখটি একবার দেখলে পারে, বাবাই মুখটি একবার দেখলে পারে, শান্তি পাবো কবরে, লাশটায় আমার পৌঁছাই দিও। আরো জোরে বল, লাশটায় আমার পৌঁছাই দিও। চাচা বলো, ফুফু বলো, খালা বলো, ফুফু বলো, মায়ের মতো নয়। যতদিন মাথাকে ধরায় কাঁদবে সন্তানের আশায় রে, সন্তানের আশায়। মায়ে অসুস্থ তুলে করবে দোয়া, বাবাই অসুস্থ তুলে করবে দোয়া, না যাদ আমার সন্তান রে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে রে, লাশটায় আমার। সন্তান বলে যায় আব্বা মারে, মা বাবা কোনদিন সন্তান বলে যেটা বলেন ঠিক না? এ দুনিয়ার মুসলমান পিতা মাতা ইন্তেকালের পরে আপনার আমার দায়িত্ব থাকে কয়টা? 7টা। কয়টা? জোরে বলেন কয়টা? 7টা দায়িত্ব, 7টা হক। তার ভিতরে 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করা। কদিন করছো বাবা, কদিন মাগফিরাত কামনা করছো? আজকে বাড়িওয়ালা মাহফিল দিলা, কাবাসীকে ডাকছে তোর মা বাবার জন্য একটু মাগফিরাত কামনা কর। এখানেও মানুষের অভাব। ও যুবক, দেলের কান্ডা লাগায় শুনে নাও। 1 নাম্বার হলো পিতা মাতার জন্য মাগফিরাত কামনা। 2 নাম্বার হলো তাদের জন্য সবরেসানি করা। ও মুসলমান, দুনিয়া থেকে আব্বা মা বিদায় হয়ে গেছে, এই মায়ের মতো আপন কেউ নাই, বাবার মতো আপন কেউ নাই। 2 নাম্বার তাদের জন্য সবরেসানি করা লাগবে। 3 নাম্বার মুসলমান শোনো, তার আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ভালো মুসলমান আত্মীয় স্বজন যারা থাকবে তাদের সঙ্গে ভালো ব্যবহার করা লাগবে। জোরে বলো মারহাবা। দেখা যায় মার কুলের আত্মীয় আইলে ঘরের দরজা খোলে না, বাবার কুলের আত্মীয় আইলে বউ বা স্বামীরে কয়, এই বড়া ফরা আমার বাপের বাড়ির কুটুম না দিকে তোর বাপের বাড়ির আত্মীয়। কিন্তু রাসূল বলে গেছেন, আমার বাদানরা ভিতরে চলে যায়, ভিতরে জায়গা দেন, বাইরের ভিতরে চলে যান। আপনারা দয়া করে দাঁড়াবেন না, এখন কমিটির একজন দাঁড়ান, সবাই ভিতরে পাঠিয়ে দিবেন। ভিতরে আপনার আজকে যুবকদের ওয়াজ করে ভয় নাই, ভিতরে যান, যেটা চাইবেন এটা দিব, আগে ভিতরে যান। মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা। এখানে একজন দাঁড়ায়, ভিতরে পাঠিয়ে দেন। রিওয়ানায়ানে সাইয়্যিদানা, কারবা বাড়ি কারবা ঘর, বান্দা কারবা কি বলো, কারবা বাড়ি কারবা ঘর, বান্দা কারবা কি। ওরে যখনই উড়িয়া যাবে প্রাণ পাখি, আল্লাহুম্মা। আয় হায় মহব্বতে রিওয়ানালে সাইয়্যিদানা, কবরে আযাব যদি মানুষ দেখিত, এই কবরে
দেখিত ঘরবাড়ি সারিয়ার পাগল হইত আল্লাহ মহব্বতে ডাক রে মোহাম্মদ কোথায় রইলেন আমার দয়াল নবী লুকায়া এর কোথায় রইলেন আমার দয়াল নবী লুকায়া সে দেখো নবী কান্দে রান্দি কোটের আশিকরা আল্লাহুম্মা পেরিওয়ালায়ালে সাইয়্যিদ এ দুনিয়ার মুসলমান বলতেছিলাম ৩ নাম্বার হলো তাদের আত্মীয় স্বজনের সঙ্গে ভালো ব্যবহার করা তাদের সাহায্য সহযোগিতা করা ৪ নাম্বার হলো বাবা মার ঋণ পরিশোধ করা ৫ নাম্বার হলো বাবা মার ও মুসলমান শরীয়ত মোতাবেক ওসিয়াত পূরণ করা পৃথিবীর মধ্যে ওসিয়াত করে গেলেন এই ওসিয়াত আর নসিয়াত মুসলমান শুনে নাও সারা জীবন নসিয়াত করলো সন্তানের মরণের আগে ওসিয়াত করে গেল বাবা মা এই ওসিয়াত মুসলমান শোনো এইটা শরীয়ত মোতাবেক পালন করা ও যুবক গভীর মনোযোগ হে মুসলমান শোনো ৬ নাম্বার হলো ও মুসলমান শোনো দুনিয়ার মধ্যে তার আত্মীয় স্বজন যারা দুনিয়ার মধ্যে আছে তাদের অভাব অনাটনে সহযোগিতা করা ৭ নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে আব্বা মার কবরটা জিয়ারত করা রাসূলুল্লাহ বললেন সাহাবীরা রে ও দুনিয়ার সাহাবীরা শোনো আমি এমন একটা আমল দিব তোমরা কি কবুল হজের সব পাইতে চাও রাসূল বলার পর সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কে বানা চায় রাসূল বললেন সাহাবীরা রে তোমাদের বাড়িতে যাদের মা জিন্দা গো